হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই থিঙ্ক ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম, সব বন্ধুদের সাথে দেখা করা যায়। হ্যাঁ, সব বন্ধুদের সাথে কথা বলা যায়, একই প্ল্যাটফর্ম শেয়ার করা যায়। সো আজকে লাইভে আসলাম বড় ভাই ছোট ভাই যে সম্পর্কের বিষয়টা, ওইটা নিয়ে একটু কথা বলতে, আমার নিজের ওপিনিয়নগুলো আমি শেয়ার করার জন্য আসছি। আহ, কেন শেয়ার করি? আই থিঙ্ক আমার আমার পার্সোনাল ওপিনিয়ন, আই থিঙ্ক এটা আমি বিলিভ করি। আহ, আমার হয়তো যারা ফ্রেন্ড আছে অনেকের সাথে হয়তো আমার কথা হয় না পার্সোনালি, বাট ওভার দ্য ফেসবুকের থ্রুতে হয়তো বা সেই কথাগুলো আমি ওদের সাথে শেয়ার করতে পারবো। কথায় যদি আসি, ইন্ডিয়ার কথাতে আসি, ইন্ডিয়া ইদানিং দেখি খুব প্রভোকেটিভ প্রোপাগান্ডা চালাইতেছে বাংলাদেশের এগেনস্টে। বিভিন্ন নিউজ পোর্টাল যেগুলো আছে ওগুলাতে দেখা যায়। হ্যাঁ, সে 5 আগস্টের পর থেকে এখনো দেখি স্টিল তারা কন্টিনিউ করতেছে। হ্যাঁ, সেই প্রোপাগান্ডা গুলা চালাইতেছে, যেগুলো হল উস্কানিমূলক প্রোপাগান্ডা আর কি, প্রভোকেটিভ বিষয়গুলো। মেইন স্ট্রিম মিডিয়াগুলো সেম করতেছে। মেইন স্ট্রিম মিডিয়া, ইন্ডিয়া টিভি থেকে শুরু করে এনডিটিভি, হ্যাঁ, কলকাতার কিছু, ওয়েস্ট বেঙ্গলে কিছু চ্যানেল আছে, প্রত্যেক দিন উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। কেন বলতেছে ওরা খুব ভালো করে জানে কেন বলতেছে। তাদের আর সাগরেদ, তো তাদের যে সাগরেদ আছে, সাগরেদ তো আর এখন আর নাই, গভর্নমেন্টে নাই, তাই সে তাদের দেশে এখন অবস্থান করতেছে। এখন বিষয়টা হলো যে ওরা যেসব উস্কানিমূলক কথাবার্তা বলে, ভাই শুনলে তো সহ্য করা যায় না, কিছু বলতেও হয় সামটাইম। আজকে এই ইন্ডিয়ার নিউজগুলা বলতেছে যে বাংলাদেশের নাকি আপনার চিটাগাং থেকে, চিটাগাং আলাদা করে ফেলবে, ওদের 7 সিস্টারের জন্য জানি তারা পোর্ট পায়, সেজন্য আমাদের চিটাগাং আলাদা করার তাদের চিন্তা ভাবনা। তো এত বড় ভাই মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু এগুলা কথা আসলে বাংলার মানুষ এখন আর এগুলা খায় না। আগে বলছেন বাট এখন এগুলো চলে না। আজকে ইন্ডিয়া তার কোনো নেইবারের সাথে তার কোনো সুসম্পর্ক নাই। কেন নাই? তার বড় ভাইগিরির কারণে। ঠিক আছে, মানে জাতা, মানে বাংলাদেশে ভাগ করে ফেলবে, এই করে ফেলবে, জন্ম দিছি। ইভেন কি ওদের নিউজগুলো, যে মেইন স্ট্রিম নিউজগুলো আছে, আমরা ছোটবেলা থেকে দেখতেছি, ওরা বলে যে পাক ভারত ওয়ার, 1971-এ পাক ভারত ওয়ার হয়েছে। হ্যাঁ, মানে মানে ভারত পাকিস্তান ওয়ার হয়েছে। হ্যাঁ, তো 1971-এর যুদ্ধ করছি আমরা, সব করছি আমরা, তারা তাদের যুদ্ধ হিসাবে সেটা বলে যে ভারত পাকিস্তান যুদ্ধেতে ভারত জয়ী হয়েছে, বাংলাদেশ কিছুই না। এই হলো আমাদের বড় ভাই তাদের ছোট ভাইয়ের সাথে এইভাবে আচরণ করে না। আমার কথা হলো এটা, হ্যাঁ আপনারা আমাদের ইন্ডিপেন্ডেন্সে অনেক হেল্প করছেন, হ্যাঁ পরে আসেন, আগে আসেন, হ্যাঁ পরে আমাদের হেল্প করছেন, ভালো কথা। তাই বলে এখন আপনারা জাতা মিডিয়াতে জাতা ছড়াবেন, আপনার পছন্দসই সরকার নাই দেখে আপনার জাতা বলবেন, তা আমরা শুনবো আর মেনে নিব, এটা আসলে কিন্তু সহ্য করার মতো বিষয় না। আর ইন্ডিয়ার এই জিনিসটা মনে রাখা উচিত, ইন্ডিয়া কিন্তু অনেক বড় ল্যান্ড আমাদের সাথে শেয়ার করে। বাংলাদেশ যদি আনস্টেবল হয়, ইন্ডিয়া স্টেবল থাকতে পারবে না। মনে রাখতে হবে, ওদের 7 সিস্টার কিন্তু আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ত্রিপুরা হোক বা মেঘালয় হোক, ওরা কিন্তু আমাদের সাথে, আসাম হোক, আমাদের সাথে বর্ডার শেয়ার করে। সো আপনারা বলার আগে একটু চিন্তা করে বললেন যে বাংলাদেশ আনস্টেবল হইলে ইন্ডিয়া স্টেবল থাকতে পারবে না, 7 সিস্টার স্টেবল থাকতে পারবে না। আপনাদের কপাল ভালো, আপনারা যখন 47-এ ভারত ভাগ হইল, পাকিস্তান ভাগ হইল, আপনাদের কপাল ভালো, আপনারা পাটেলের মতো একটা নেতা পাইছিলেন দেখা হায়দ্রাবাদ বাইচা গেছে, গোয়া বাইচা গেছে, এগুলো নিতে পারছেন। তাহলে আজকে হায়দ্রাবাদে মুসলিম মেজরিটি একটা কান্ট্রি প্রতিষ্ঠিত হইত। হ্যাঁ, নিজামের এগেনস্টে ওয়ার ঘোষণা করে আপনারা জিতে যায়, আপনারা এখন ইউনাইটেড ভারত গঠন করে নিছেন, আপনাদের খুব পাওয়ার। মনে রাখতে হবে, ইন্ডিয়াতে কিন্তু আমাদের যে মুসলিম ভাইরা আছে কম নাই কিন্তু আমরা। ঠিক আছে, এটা প্রভোকেটিভ, ওরা প্রভোকেটিভ প্রোপাগান্ডা চালায়, তাহলে আমরা বলতে পারবো না? বলতে পারবো। ঠিক আছে, আপনাদের ভালো লিডার ছিল দেখা আপনারা আজকে ভারতকে ইউনাইট করতে পারছেন। নেহরু থেকে শুরু করে গান্ধী, পাটেল, অনেকেই আপনাদের, সুভাষ চন্দ্র বোস ছিল, তো অনেকের কারণে হয়তো আজকে ভারতটা টিকে আছে।
এখন আপনি যে বলছেন আমাদের চিটাগাং ভাগ করে এই করবেন সেই করবেন, বাংলাদেশের এইটা করবেন সেইটা করবেন, কেন বলতেছেন? আজকে আপনাদের সাথে আমাদের এত দুশ্মনী কেন হয়ে গেছে? কিসের জন্য হয়ে গেছে? কজ আপনাদের পছন্দসই সেই তোষামোদী সরকার তো আর নাই, এটার জন্য? আমি আসলে পার্সোনালি কারো হিট করে কিছু বলবো না। আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে কি করছে না করছে এগুলা ইলাবোরেটলি বলার কোনো ইচ্ছাও নেই, কিন্তু এতটুকু এক জায়গায় বলার আছে যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, শুনুন, একটা একটা পৃথিবীর পার্সপেক্টিভ থেকে যখন আমরা একটা জিনিস দেখি না, এই জিনিসটা খুব লক্ষ্য করি, কোনো স্বৈরশাসক আসলে টিকতে পারেনি। যতই জোর জুলুম করুক না কেন, যতই বন্দুকের ঝঞ্ঝনাতে থাকার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত থাকতে পারেনি। তো আপনাদের তো এটাই হলো বাস্তব কথা, কোনো ডিক্টেটরে থাকতে পারে না। আপনারা যদি দেখেন লিবিয়া দেখেন, আপনি সাদ্দাম অ্যাজ এ ডিক্টেটর কনসিডার করতে পারেন, গাদ্দাফি ছিল, মিশরে ছিল, সো অনেকেই ছিল যারা কিন্তু টিকতে পারে না, শেষ পর্যন্ত পলায়ন করতে হয়েছে। হিটলার থেকে শুরু যদি আমি করি, কেউই টিকতে পারেনি। সো বিষয়টা হলো আপনিও টিকতে পারেন নাই শেষ পর্যন্ত। কেন টিকতে পারেন নাই? আপনারা মানুষকে খেপায় দিচ্ছিলেন, মানুষকে আর আপনাকে কোনোভাবে দেখতে চাচ্ছিল না। আপনারা যে ডেমোক্রেসির যে বেসগুলো আছে সবগুলো নষ্ট করে ফেলছিলেন। কোনো জবাবদিহিতা ছিল না, কোনো ক্রেডিবিলিটি ছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো সুশাসন বলতে কিছুই ছিল না। সো একটা একটা জেনারেশন আমরা দেখে আসছি 14-15 বছর ধরে আমরা ফেড আপ হয়ে গেছিলাম যে আমাদের যে সিভিল রাইটগুলো আছে, আমরা সিভিল রাইটগুলো থেকে বঞ্চিত হয়েছিলাম। সো মানুষ এটার এগেনস্টে রিভোল্ট করছে, এটাই স্বাভাবিক। আপনি যদি দেশটা আপনার নিজের মনে কইরা, আপন মনে কইরা, মানুষের ভালোবাসা যদি জিনিসটা চালাইতেন, তাহলে হয়তো মানুষ মাইনা নিত। কিন্তু শেষ পর্যন্ত আপনি স্বৈরশাসকের উপরে রূপ নিয়েছেন। 2009 সালে ক্ষমতা আসার পর থেকে আপনার এই স্বৈরশাসকের রূপটা কিন্তু আসছে। এটা কিন্তু এই বিষয়গুলো আসলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বা খারাপ হওয়ারই রিজন। আপনার এরকম একটা মানুষকে আপনারা আপনাদের দেশে অবস্থান করতে দিতেছেন। আর আরেকটা বিষয় কি, ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, ইন্ডিয়া আপনারা কিন্তু আপনার কোনো নেইবারের সাথে এখন পর্যন্ত সুসম্পর্ক রাখতে পারেননি। হ্যাঁ, আর আপনাদের কিন্তু একটা বিষয় আছে, আমাদের যেমন বাংলাদেশে মাইনরিটিস গুলো আছে, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, তেমনি কিন্তু ইন্ডিয়াতে আমরাই কিন্তু মাইনরিটিস, আমরা মুসলিমরা যারা আছি, আমাদের এগেনস্টে কিন্তু আপনার কম জুলুম করেন। আজকে বাংলাদেশ ইন্ডিয়া এগেনস্ট হয়েছে খুব কম কষ্টে হয় নাই তো, কারণ আমরা ছোটবেলা থেকে আপনাদের দেখা বড় হয়েছি, আপনাদের হিন্দি সিরিয়াল এই সেই সিনেমা দেখছি, আপনাদের কালচারের সাথে আমরা অনেক বেশি মিশে গেছিলাম। তো আপনারা যেগুলো করতেছেন, আপনারা এই যে মুসলিম, হ্যাঁ, আপনারা গো খাদ্য আপনারা হারাম করে দিছেন, মুসলিমদের উপর অত্যাচার করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, আপনাদের এত একটা মানে আমরা এতটা আপনাদের পছন্দ করতাম অ্যাজ এ নেইবারিং কান্ট্রি হিসেবে, আপনারা আমাদেরকে আজকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়া করাইছেন। আমরা তো এটা কখনোই চাই না। আমরা চাইছি যে আমাদের সাউথ এশিয়া যারা আছে, আমরা একসাথে একটা ফ্রি ইকোনমিক জোন করে আমাদের নিজেদেরকে আমরা আরো আল্লাহর মতে ইকোনমিকে আরো স্ট্রং করবো। কিন্তু আপনাদের এই আচরণের কারণে পারে না। আপনাদের এখানে মাইনরিটি স্কিলিং হয়। এই যে আজকে মোদি কোথা থেকে আসছে? আরএসএস থেকে আসছে। আর আরএসএস এর প্রধান নীতি কি? কট্টর হিন্দুত্ববাদী। আজকে মোদি আরএসএস এর লিডার, উনি বিজেপির এখন ইলেক্টেড প্রেসিডেন্ট, এখন প্রাইম মিনিস্টার হিসেবে আছে ইন্ডিয়াতে। কিন্তু আপনি কিন্তু আপনার গোড়া কিন্তু সে আরএসএস থেকে আসছে। আপনাদের প্যানেলে যার যেগুলো আছে, অমিত শাহ থেকে শুরু করে যেগুলো আছে, সবকিছু কিন্তু আরএসএস থেকেই সৃষ্টি। তো আপনারা কট্টর হিন্দুবাদী হবেন, এটা আমরা এই ক্ষেত্রে আমরা কোনো ডিনাই করি না, হবেনি। এই বলে আপনারা মাইনরিটি স্কিলিং করবেন আর আমাদের বলবেন যে আমরা মাইনরিটি স্কিলিং করতেছি, আপনারা সবকিছু করবেন, তখন কোনো কিছু না, আর আমরা করলে আপনারা দোষ হয়ে যায়। আমাদের এখানে তো 2-3টা ইনসিডেন্ট হইতেই পারে, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলে 2-3টা হয়তো বা একটা ইনসিডেন্ট হইতেই পারে, কিন্তু এটা আপনারা বাড়াচাড়া দেখায়া আজকে বাংলাদেশ ভাঙার আপনারা পরিকল্পনা করছেন। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এটা দেখাচ্ছেন। আপনাদের ইন্ডিয়া বিদ্বেষ আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আসছে কেন? আপনাদের এগুলা স্বভাবের কারণে। আপনারা বড় ভাইগিরি সব চেঞ্জ করেন। হ্যাঁ, আপনারা পিপল টু পিপল রিলেশনের সম্পর্কে যেন আরো বৃদ্ধি পায়, এগুলার দিকে আপনারা ফোকাস করেন না।
হ্যাঁ, আপনারা আপনাদের পলিটিক্স খেলবেন। হ্যাঁ, হিন্দু মুসলিম দাঙ্গা আজকে ওই যে গুজরাটেরও তো মুখ্যমন্ত্রী ছিল মনে হয় মোদি। হ্যাঁ, গুজরাটেরই ছিল। গুজরাটের এই যে আপনার ইয়া হইলো, বাবরি মসজিদে হইলো, হামলা হইলো, কে এর মদতদাতা ছিল? কে এর মদতদাতা ছিল? মুসলিম মিডিয়া কিন্তু এর বিরুদ্ধে অনেক আমরা নিউজ দেখছি, অনেক কিছু দেখছি। এটা কিন্তু পুরি আপনার মোদি করাইছে। মোদি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সে বাবরি মসজিদে হামলা হয়েছে। তাহলে আপনি কতটা সেকুলার একটা নেতা আপনি বুঝেন? তাহলে আপনারে কেন বাংলাদেশের মানুষ ভালোবাসবে? আমাকে একটা লজিক্যাল রিজন দেখান, আপনাকে কেন মানুষ ভালোবাসবে? আপনাদের ইন্ডিয়ার কেন মানুষ ভালোবাসবে? আপনারা এই গো মাংস নিয়ে যেন গরু খাওয়া যাবে না, এই হয়ে যাবে না, সেই হয়ে যাবে না, এই করা যাবে না, সেই করবেন, আপনার মাইনরিটি স্কিলিং করবেন আর দোষারোপ আমাদের উপর দিবেন, আমরা মাইনা নিব, তা হবে না। বাংলার মাটিতে অন্তত তা হবে না। আমরা বড় ভাইগিরি ভাই ছাইরা দিছি ইন্টারিম গভর্নমেন্ট। আই বিলিভ দ্যাট দিস ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইন বাংলাদেশ। আমরা এটা মনে করি। বিকজ ইউনূস সাহেব খুবই ইন্টেলেকচুয়াল পার্সন। উনার চারপাশে যে উনার উপদেষ্টা মন্ডলী আছে সবে আল্লাহর রহমতে ওয়েল এডুকেটেড। আমাদের এই বাংলাদেশকে আরো ত্বরান্বিত করার জন্য আই থিঙ্ক ওয়েল ক্যাপেবল আমাদের উপদেষ্টারা আছে। এখন বিশেষ হলো যে আমাদের ইউনূস সাহেব একটা কথা বলছিল সেভেন সিস্টার নিয়ে। সেভেন সিস্টার যেহেতু ল্যান্ডলক কান্ট্রি, আচ্ছা ঠিক আছে, আমাদের পোর্ট ইউজ করে ওদের ওখানে যদি গুডস গুলা সাপ্লাই দেওয়া যায় তাহলে সেটা আমাদের ইকোনমির জন্য ভালো, সেভেন সিস্টার ইকোনমির জন্য ভালো। এইটা আপনার ইস্যু কইরা, হ্যাঁ, হাসিনার তোষামদি কইরা আপনার এটা ইস্যু কইরা বলতেছেন যে হ্যাঁ সেভেন সিস্টারের আলাদা করতে চায় বাংলাদেশ, এই করতে চায় সেই করতে চায়, চিকেন নেকেটা আমরা নেপালের সাথে জুড়ে আমরা আলাদা করে আইসোলেট করে দিব সেভেন সিস্টার। অনেক কথা বলছেন আপনারা, অনেক কিছু শুনি। তো এত ইজি না ভাইয়া, বাংলাদেশকে আপনারা ভাঙবেন, এত ইজি না। বাংলাদেশে এখন 70% 60% ইউথ আপনাদের কিন্তু এখন পছন্দ করে না। এটা আপনাদের মনে রাখতে হবে। বড় ভাইগিরি ছেড়া দেন ভাইয়া, অনেক ভালো হবে। প্রভোকেটিভ যেগুলো উস্কানিমূলক বক্তব্য দিতেছেন এগুলো ছেড়া দেন। ইউ মাস্ট স্টপ নাও। তাহলে বাংলাদেশের মানুষ এরকম একটা হবে যে আমরা আপনাদের আর মুখ দেখবো না। হ্যাঁ, আমরা আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমরা চায়নার সাথে টাই আপ করবো, আমরা অন্যান্য কান্ট্রির সাথে টাই আপ করবো। হ্যাঁ, আমরা যদি আপনারা ফারাক্কাবাদ নিয়ে কাহিনী করেন, ঠিক আছে, আমি ফারাক্কাবাদ চায়নারে দিব না। আপনারা নাটক করেন, আমরা চায়নারে দিব না। এখন আপনারা এটা ইস্যু করছেন যে হ্যাঁ চায়নার এই জায়গায় এসে ফারাক্কাবাদ করবে, অবশ্যই ওই জায়গায় ওইটা মিলিটারি কোনো অবস্থান থাকবে। হ্যাঁ, ইন্ডিয়ার পাশাপাশি চায়নার কেন মিলিটারি অবস্থান থাকবে? এগুলা নিয়ে আপনার অনেক ইস্যু। বাংলাদেশকে স্প্লিট করার চেষ্টা করতেছেন, পারবেন না, পারবেন না, আপনারা এত সহজে পারবেন না। আমরা যতদিন বাইচে আছি ততদিন আপনারা পারবেন না। আমাদের ইয়ং জেনারেশন এখন অনেক বুঝে, অনেক জানে, তারা কখনো এটা হইতে দিবে না। আপনারা শেষ পর্যন্ত মালদ্বীপের সাথে তো আপনাদের সম্পর্ক ভালো নাই। মনে পড়লো ভালো একটা কথা, এই মালদ্বীপের যে ইয়ে আছে, প্রেসিডেন্ট আছে, যে মাইজু আছে, ওর সাথেও তো আপনার ভালো সম্পর্ক নাই। হ্যাঁ, মাইজু তাদের ইলেকশন ক্যাম্পেইন থেকেই আপনার এন্টি ইন্ডিয়া। কেন এন্টি ইন্ডিয়া? ইন্ডিয়ান ট্রুপ মালদ্বীপে অবস্থান করছে, এই জন্য মালদ্বীপে ওরা টেরিটরি নিয়ে কনফ্লিক্ট। হ্যাঁ, তো মাইজু ফার্স্টে থেকেই এন্টি ইন্ডিয়া ছিল, ওদের সাথে আপনার সম্পর্ক ভালো না। পাশে যদি আমি শ্রীলঙ্কা ধরি, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সাথেও আপনাদের সম্পর্ক ভালো না। এই যে শ্রীলঙ্কার রিসেন্টলি যে প্রাইম মিনিস্টার আসছে, উনি এন্টি ক্যাপিটালিস্ট, আমি যতটুকু জানি উনি মার্ক্সবাদী মানুষ। অবভিয়াসলি উনি চায়না ঘেঁষে হবে। আর দিশা নাইকে ওনার মনে হয় প্রাইম মিনিস্টারের নাম শ্রীলঙ্কার যেটা। তো উনি অ্যাজ এ এন্টি ক্যাপিটালিস্ট, পাশাপাশি উনি কমিউনিজমকে অনেকটা সাপোর্ট করে, মানে মার্ক্সবাদী লোকজন আর কি। তো ওনার সাথেও আপনাদের এখন ভালো সম্পর্ক নাই। কেন নাই? চায়নার ওখানে ইনফ্লুয়েন্স আছে, চায়না বিভিন্ন কিছু করছে, এগুলো আপনাদের সাথে সম্পর্ক নাই। দেন তামিলের কিছু আপনাদের তামিল সিংহলি নিয়ে অনেক ঘটনা আছে, এই জন্য আপনাদের সাথে সম্পর্ক খারাপ। এগুলো অনেক বিস্তৃত আলাপ, এগুলোতে না যাই। শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আপনাদের ভালো না, মালদ্বীপের সাথেও সম্পর্ক আপনাদের ভালো না, আর এদিকে তো পাকিস্তানের কথা তো বাদ দিয়ে দিলাম, আপনার জন্মগত থেকে আপনাদের দুশ্মন ছিল। সো আপনাদের কারোর সাথে সম্পর্ক ভালো। ইভেন কাম টু নেপালের দিকে যদি আমি তাকাই, যে ওলি আছে এখন মনে হয়, হ্যাঁ ওলি আছে,
আপনি অলিরে সরাইতে চাইতেছেন কেন? অলি মার্ক্সবাদী মানুষ, উনি চায়না ঘেঁষার লোক, উনি চায়না। আরে ভাই, ওর ওর দেশের ইকোনমি স্ট্রং করবে না? আপনাদের সাথে থাকলে ইকোনমি স্ট্রং হবে? আপনার কি এরকম হ্যাডম হয়ে গেছেন, কি এমন সুপার পাওয়ার হয়ে গেছেন আপনাদের সাথে থাকতে হবে? অলি তার দেশ রক্ষার জন্য, তার দেশ ইকোনমি স্ট্রং করার জন্য সে অবভিয়াসলি চায়না থেকে তার গুডস, চায়না থেকে তার ইনফ্রাস্ট্রাকচার এগুলো তারা নিবে, স্বাভাবিক। আপনারা নেপালের সাথে সম্পর্ক খারাপ করলেন, শ্রীলঙ্কার সাথেও ভালো না, নেপালের সাথেও ভালো না, এবং আপনার নেপালে নাকি আপনার রাজতন্ত্র যেন আবার আসে, এগুলোর জন্য আপনার চেষ্টা করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। নেপালরাও আপনারা ভালো রাখতে পারলেন না, শ্রীলঙ্কারও রাখতে পারলেন না, মালদ্বীপেও রাখতে পারলেন না। পাকিস্তান তো আগে থেকেই নাই, হ্যাঁ, পাক ভারত যুদ্ধ কত কিছু, 71 অনেক কিছু আপনাদের সাথে, 47-এর দিকে হয়েছিল, হ্যাঁ। আপনার এখনো তো কনফ্লিক্ট চলতেছে আপনার ওইদিকে, আপনাদের বালুচিস্তান থেকে শুরু করে আপনাদের ওই দিক থেকে আপনার ভালো একটা সমস্যা পাকিস্তানের সাথে এখনো চলতেছে। সো পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক আর কখনোই ভালো হবে না, আর আমরা সেই সম্ভাবনাও দেখি না, ঠিক আছে? তো আর এদিক থেকে আসেন আপনারা বাংলাদেশের সাথে তো এখন আপনার পুরাটা কাট অফ হয়ে গেছে। তো চারপাশে শত্রু নিয়ে আপনি ইন্ডিয়া বসে আছেন। সো বড় বড় ডায়লগ মাইরেন না, আমাদের ভাঙ্গে ফেলবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, হ্যাঁ, এগুলো আসলে হবে না। হ্যাঁ, আপনারা কোনোভাবে আপনারা প্রতিবেশী খেপায় আপনারা ভালো থাকতে পারবেন না। শুনেন, স্প্লিট করতে যাবেন, নিজে স্প্লিট হয়ে যাবেন, এতটুকুই বললাম। ইন্ডিয়ার এতটুকুই বলার আছে। আপনারা আমাদেরকে ভাঙতে যাবেন, হ্যাঁ, এই যে 60-70% ইউথ, এগুলো মাইনা নিবেন। আপনাদের হিস্ট্রি আমরা বহুত জানি, আপনাদের কি নেচার আছে, আপনাদের হিস্ট্রি আমরা জানি, ঠিক আছে? তো আপনারা যে আমাদের ভাঙ্গা ফেলবেন, এতটা ইজি না, ঠিক আছে? সো আর আরেকটা বিষয় কি, একটা জিনিস আপনাদের একটু আছে রাখি, ইন্ডিয়া আমাদের যদি বড় ভাই, শুনেন, আপনাদের ত্রিপুরা বলেন, মেঘালয় বলেন, ওইদিকে নাগাল্যান্ড বলেন, মণিপুর বলেন, যে দিকটা বলেন, 7 স্টেট যেটাই বলেন না কেন, আপনাদের এখানেও কিন্তু মুক্তিগামী কিছু সংগঠন আছে, ওরা সেপারেট হইতে চায়। আমরা যদি উস্কানি দেই, তাহলে আপনারা স্প্লিট হয়ে টুকরা টুকরা হয়ে যাবেন, টুকরা টুকরা হয়ে যাবেন যদি আমরা একটু মদত দেই। অনেক স্বাধীনতাকামী সংগঠন আছে, বিচ্ছিন্নবাদী সংগঠন আছে, কিন্তু ত্রিপুরা, মেঘালয়, আসাম, ওই দিক থেকে আপনার নাগাল্যান্ড ওইদিকে, হ্যাঁ, সিকিম টিকিম ওইদিকে আছে, অনেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে। খেপায় দিয়েন না, আমাদের স্প্লিট করার কথা মুখ হয়ে আইনেন না, এই সাহসও কোনোদিন আইনেন না। একেবারে এরকম জায়গায় দিব যে নিতে পারবেন না। হ্যাঁ, যদিও এগুলো কথা বলা ঠিক না, ট্রাক কেলেঙ্কারি ছিল, অনেক কেলেঙ্কারি ছিল, কেলেঙ্কারির পিছনে কি ছিল বা ব্যাকড্রপ কি ছিল, এগুলো কিন্তু আমরা সব জানি, সব বুঝি। তো আমাদের ভাই খেপায় দেওয়া লাভ নাই। আপনারা যে ইন্ডিয়াতে যারা মুসলমান আছে তাদেরকে আপনারা প্রোটেক্ট করেন। আমাদের বাংলাদেশে তো অবভিয়াসলি সেকুলার কান্ট্রি, আমরা সবাই একসাথেই চলে, আমাদের মাঝে কোনো হানাহানি নাই, কোনো হিন্দু মুসলিম আমরা কোনো ভেদাভেদ নেই। আফটার অল উই বিলিভ দ্যাট উই আর অল বাঙালি, আমরা বাঙালি হিসেবে সবাইকে মানি। আমাদের বৈশাখ হোক, পূজাতে আমরা মুসলিম ভাইরাও যাই, ঈদে আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথে কোলাকুলি করে। সো আমাদের মাঝে ভাই আপনাদের মতো এরকম কট্টরবাদী এইসব কোনো কিছু নাই ভাই। আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, এক থালে সবাই খাইতে পারি, আমাদের প্যারা নেই ভাই। সো আপনারা আপনাদের স্বভাবটা একটু ভালো করেন, আর এইসব প্রোপাগান্ডা বন্ধ করেন, তাহলে আমাদেরকে খেপায় দিয়া আপনারা আপনাদের ল্যান্ড হারায়েন না, ঠিক আছে? আপনারা আমাদের জন্য, হ্যাঁ, আপনাদের মিলিটারি পাওয়ার অনেক স্ট্রং, অনেক কিছু আছে, এই জন্য তো F-35 ভাড়া করে আনতে হয় আরেক দেশ থেকে। হ্যাঁ, এটা তো আমরা জানি। আপনাদের এয়ারফোর্সের কি অবস্থা, এটা তো আমরা দেখছি। হ্যাঁ, শুধু ট্রুপ ভর্তি করে খুব পাওয়ারফুল হয়ে গেছেন, হ্যাঁ, নিউক্লিয়ার হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে। ভাই এতটা ইজি না বাংলাদেশে, আপনারা এতটা ইজি ভাইবেন না। বাংলাদেশের ইউথ এতটা ইজিলি আপনাদের আগ্রাসন মানবে না, আপনাদের বড় ভাইগিরি মানবে না। সো ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এটার আপনারা সাপোর্ট করেন, আপনাদের জন্যই ভালো, আপনাদের ইকোনমির জন্য ভালো। কলকাতায় নাকি এখন হোটেল ব্যবসা ধস, ওয়েস্ট বেঙ্গলের সবকিছু ধস হয়ে গেছে। আমাদের চিকিৎসা সেবা আপনারা বন্ধ করে দিয়েছেন, আপনাদের জন্য চিকিৎসা সেবা আপনাদের ওখান থেকে আমরা না দিতে পারি। আগে 7,000 ভিসা দিতেন, এখন 1,000 দিতেছেন। এই তো, লাগবো না আপনাদের। চায়না আছে, চায়না চলে যাবে, আমরা বাংলাদেশ মানুষ চায়নাকে চিকিৎসা করে। বাংলাদেশের মানুষের ভাই আমরা ইকোনমিক দিক থেকে আল্লাহর মধ্যে আরো স্ট্রং হবো। চায়না চিকিৎসা নিব, ইরান চিকিৎসা নিব, আপনাদের ভাই দরকার নেই, আমাদের এই নেবার আমাদের দরকার নেই।
সো এইসব ভাবসাব কমায় দিয়া আপনারা যদি আমাদের সাথে মিলামিশা থাকতে পারেন ভাই থাকেন, উস্কানিমূলক বক্তব্য দিয়েন না, এই প্রভোকেটিভ বক্তব্য দিয়েন না, আমাদেরকে সেপারেট করার ইন্টেনশনও মাথায় এনেন না। আনস্টেবল করে দিব একদম, পুরো 7 সিস্টার যেগুলো আছে পুরো আনস্টেবল করে দিও। সো ইন্ডিয়ার জন্য এই কথাগুলো আমার বলা। আপনারা অতীত ভুলা যায় না, প্রেজেন্টও ভুলা যায় না। আসলে মাঝে মাঝে এগুলো কথা আমি ফেসবুকে এসে বলি, শেয়ার করা হয় না, অনেক কিছু অনেক কথা আছে বলাও যায় না, কাজে সবাই ব্যস্ত থাকে, আমারও একটু ব্যস্ততা থাকা হয়। সো অনেক সময় অনেক কিছু বলতে পারি না আপনাদের, হয়তো বা কাজের কারণে, হয়তো বা পার্সোনাল লাইফ আছে বলতে পারি না। বাট আপনাদের এগুলো দেখলে আসলে সহ্যও করতে পারি না, বলতে হয় মাঝে মাঝে। ইন্ডিয়ার এইসব দাদাগিরি দেখলে মাঝে মাঝে মনটা লাগে যে সবগুলোর নামাই না, কি যে করি, মাথা ঠিক থাকে না। সো যারা যারা ধৈর্য ধরে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেক কথা থাকে, অনেক কিছু বলে ফেলে আবেগে, হয়তো বা কথার ফ্লোতে অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে। আপনারা ইমোশনটা আমি মানে কি কনভে করতে চাইছি আশা করি আপনারা বুঝছেন। সো সবাইকে ধৈর্য ধরে দেখছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর ইন্ডিয়ার কোনো প্রোপাগান্ডায় আমরা আর কান দিব না, এটা হলো আমাদের কথা। দেখি ওরা কি করতে পারে।